ব্যক্ত করার পর যখন তোমরা মতভেদে পতিত হবে, যদি তোমরা মতভেদে পতিত হও, তখন যে বিষয়ে তোমাদের মতভেদ হবে সে বিষয়টাকে তোমরা আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও। অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে ফিরে দাও, কোরআন হাদিস দিয়ে যাচাই করো কোনটা সঠিক। এটাই বলা হচ্ছে পবিত্র কোরআনের এই আয়াতে। কিন্তু আমাদের সমাজে কি করা হয়, এই আয়াত যারা মাযহাবের পক্ষে কথা বলে তারা কিন্তু এই আয়াত সম্পূর্ণ বলে না, তারা শুধু প্রথম অংশ বলে রেখে দেয়, বাকি অংশ বলে না। বাকি অংশ বললেই তারা ধরা পড়ে যাবে। তাহলে নাম্বার 1 পয়েন্ট সেটা হচ্ছে তোমাকে পড়াশোনা করতে হবে, তারপরে কোরআন এবং হাদিস নিয়ে পড়াশোনা করতে হবে। 2 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যখন ইমামদের মধ্যে মতভেদ দেখবো তখন কি করতে হবে, তখন সে বিষয়টা আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ কোরআন এবং হাদিস দিয়ে যাচাই করতে হবে। আরেকটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা নাহল সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 43 এবং সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 7। বলা হয়েছে, সুতরাং তোমরা যদি কোনো বিষয় না জানো তাহলে তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। অর্থাৎ জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে, কিন্তু জ্ঞানীদের থেকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে, তবে জ্ঞানীদেরকে অন্ধ অনুসরণ করতে বলা হয়নি, জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। আপনি কোনো একটি বিষয়ে বুঝতে পারছেন না, তখন সে বিষয়ে একজন আলেমকে জিজ্ঞাসা করবেন এবং তার কাছে দলিল সহকারে জেনে নেবেন যে আপনি যে কথাটা বললেন আপনার এই কথার পিছনে কোরআন এবং হাদিসের দলিল কোথায় আছে, এটা জেনে নেবেন। এটা হচ্ছে মেন পয়েন্ট। তো আমরা প্রথমত পড়াশোনা, তারপরে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করবো যদি কোনো বিষয়ে বুঝতে না পারে, আর কোনো বিষয়ে যখন ইমামদের মধ্যে মতভেদ হবে তখন সেটা কোরআন হাদিসে যাচাই করব। এখন আপনি দেখুন সম্মিলিত মোনাজাত, সম্মিলিত মোনাজাতের ব্যাপারে যে কথাটা বলছেন, এক হুজুর বলছে যে করা যাবে, আর এক হুজুর বলছে এটা বিদাত। এখন কার কথাটা সঠিক এটা আমাদের যাচাই করতে হবে। নাম্বার 1 পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অতঃপর যখন সালাত শেষ হয় তখন তোমরা দাঁড়ানো, বসা অথবা শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করো বলতে এখানে যে আরবি শব্দ ব্যবহার করে সেটা জিক্র, অর্থাৎ জিকির করতে বলা হয়েছে। আর আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1221 হাদিস একাডেমি, এখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ এবং একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আর এছাড়াও বুলুগুল মারাম হাদিস নাম্বার 326, এখানে উল্লেখ করা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাম ফিরানোর পর, ফরজ সালাতের সালাম ফিরানোর পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ব্যতীত আর অন্য কোনো কিছু বাধা হয়ে থাকে না। অর্থাৎ আমরা 2টা পয়েন্ট দেখলাম যে সালাম ফিরানোর পর একটা হচ্ছে 3 বার আস্তাগফিরুল্লাহ, তারপর একটা দোয়া, তারপর আয়াতুল কুরসি। এবং আরেকটি হাদিস সহিহ মুসলিম উল্লেখ করা আছে হাদিস নাম্বার 1239, এখানে বলা হয়েছে যে যে ব্যক্তি সালাম ফিরানোর পর ফরজ সালাতের পর প্রত্যেক সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পাঠ করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা সমতুল্য হয়। তাহলে এই 3টি কাজ যদি আপনি করেন তাহলে আপনার কত টাইম লাগবে একবার চিন্তা করেন। আর হাদিসে কিন্তু শুধু এই 3টা বিষয় নাই, আমরা হাদিসে যদি দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর অনেকগুলো দোয়া করতেন, কিন্তু কখনোই ফরজ সালাতে সালাম ফিরে সম্মিলিতভাবে মোনাজাত করেননি। অর্থাৎ সম্মিলিত মোনাজাত করার পক্ষে কোনো দলিল নেই। যারা বলছে দলিল আছে তাদের দলিলগুলো হচ্ছে জাল অথবা জয়ীফ, এটা মিথ্যা হাদিস। কারণ সহিহ হাদিস বলছে এগুলো দোয়া করতেন, আরও অনেকগুলো দোয়া আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর করতেন। তো পয়েন্ট নাম্বার 1 এটা হচ্ছে যে এই সম্মিলিত মোনাজাতের পক্ষে কোনো দলিল নেই, দলিল থাকলেও সম্মিলিত মোনাজাতের কোনো ফজিলত নেই। যদি দলিল দেও দেয় তারপরে এর কোনো ফজিলত রয়েছে যে সম্মিলিত মোনাজাত করলেই মৃত্যুর সাথে সাথে জান্নাত, এরকম কোনো কথা নেই। সুতরাং এটার চেয়ে উত্তম এবং নিরাপদ হচ্ছে সম্মিলিত মোনাজাত না করে হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়া আছে সেগুলো পড়া, এটাই বেশি নিরাপদ। আপনি নিজে একবার চিন্তা করবেন যে কোনটা বেশি নিরাপদ। আমি যেগুলো বললাম এগুলোর অনেক ফজিলত রয়েছে, কিন্তু সম্মিলিত মোনাজাত করার ব্যাপারে কোনো ফজিলত বর্ণিত হয়নি। যারা বলে এগুলো সব মিথ্যা এবং জাল, এবং আপনি যাচাই করে দেখবেন আমার কথা এবং যে হুজুর বলছে সম্মিলিত মোনাজাত করতে হবে তার কথা। আমাদের দাবি সম্মিলিত মোনাজাত হচ্ছে বিদাত, এটা বিদাত, করলে জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্লেখ করা হচ্ছে সুনান নাসাই হাদিস নম্বর 1578, বলা হয়েছে কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাত গুমরাহি এবং প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম। কাজে বিদাত যেখানে চলে আসছে সেখানে আপনার উচিত বিদাত থেকে বেঁচে থাকা। সব যদি এটা বিদাত না হয়, ধরলাম এটা জায়েজ, ধরে নিলাম এটা জায়েজ, কথার কথা আমি ধরে নিচ্ছি এটা জায়েজ, কিন্তু এই জায়েজ যেটা এটা হয়েও যায় তারপরে এটার কোনো স্পেশাল ফজিলত নেই।
স্পেশাল কোনো ফায়দা নেই। যেখানেই স্পেশাল কোনো ফায়দা নেই, বরং জাহান্নামে যাওয়ার ভয় আছে, বিদাত হওয়ার ভয় আছে, সেটা না করে উত্তম। অর্থাৎ আপনি সেফ জনে যদি থাকতে চান, নিরাপদে থাকতে চান, তাহলে আপনাকে সম্মিলিত মোনাজাত করা যাবে না, এটা এড়িয়ে চলতে হবে। হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়া আছে সেগুলো পড়ুন, সে অনুযায়ী আমল করুন। প্লে স্টোরে যাবেন, হিসনুল মুসলিম নামক একটা অ্যাপ আছে, সেটা ডাউনলোড করে নেবেন। সেখানে অনেকগুলো দোয়া রয়েছে, অনেকগুলো দোয়া দেওয়া আছে রেফারেন্স সহ, সেগুলো পড়তে পারেন। সেগুলো মুখস্থ করে নামাজের পরে পড়তে পারেন। আমার যে কয়টি মুখস্থ ছিল আমি সেগুলো বললাম। এবার 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এক হুজুর বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, আর এক হুজুর বলছে যে কি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ। কারটা বেশি শক্তিশালী, তাই না? যে ব্যক্তি বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, সে কিন্তু এটা বলেনি যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না। আর যারা বলছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর একদল বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, আর একদল বলছে পড়া যাবে না, কিন্তু তারা কিন্তু এটা বলছে না যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, এই কথা কিন্তু কেউ বলছে না। সুতরাং আপনার জন্য নিরাপদ কোনটা, সেটা হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে নেওয়াটাই নিরাপদ। এই বিষয়ে আমি ডিটেলস আলোচনা করতে পারবো, তবে অনেকগুলো টাইম লাগবে, কারণ এটা অনেক বড় একটা মতভেদের বিষয়। এটা নিয়ে যদি আলোচনা করতে যাই 3 ঘন্টার উপরে আলোচনা করা লাগবে। তো আমি সংক্ষেপে কিছু বলে দিই। সেটা হচ্ছে আমাদের সমাজে প্রচলিত যে 4টি মাযহাব আছে, একটা হচ্ছে সাফি মাযহাব, হানাফি মাযহাব, মালিকি মাযহাব এবং হাম্বলি মাযহাব। এবং আরেকটা আছে যেটা মাযহাব না, যারা কোরআন সুন্নাহর অনুসারী, সেটা হচ্ছে আহলে হাদিস। তাহলে 5টি, মানে 5টি গ্রুপ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে হানাফি, সাফি, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস, এই 5টি গ্রুপ। এই 5টি গ্রুপের মধ্যে হানাফি বাদে সাফি, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস 4টি গ্রুপ বলছে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে। 4টি গ্রুপ বলছে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, অর্থাৎ 4 জন একমত যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে। একজন শুধু বলছে, ইমাম আবু হানিফা বলছে যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে না। কিন্তু ইমাম আবু হানিফার একজন ছাত্র ইমাম মুহাম্মদ, তিনি কি বলছেন, এটা উল্লেখ করেছে হেদায়া ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো 1 নম্বর খণ্ড সালাত অধ্যায়ের আপনার পৃষ্ঠা নম্বর 92 নম্বর পৃষ্ঠা। এখানে বলা হয়েছে যে ইমাম মুহাম্মদের মতে ইমামের পিছনে সতর্কতামূলক সূরা ফাতিহা পড়ে নেওয়াটাই উত্তম। অর্থাৎ না পড়লে নামাজ হবে কিনা এই ব্যাপারে আলোচনা আছে, তবে তিনি বলছেন যে পড়ে নেওয়াটাই উত্তম, সতর্কতামূলক। এছাড়াও ইমাম আবু হানিফার একজন শিক্ষক, মেবি আমার তার নামটা মনে নাই, তিনিও বলেছিলেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। আর জাস্টিস তাকি উসমানী তার দরসে তিরমিজির এই 311 নম্বর হাদিস এবং 312 নম্বর হাদিসের অধীনে অনেকগুলো কথা লিখেছেন। সেখানে তিনি বিষয়টা উল্লেখ করেছেন, মানে অনেকগুলো দলিল নিয়ে এসেছেন, কারা কারা এটা জায়েজ বলেছেন, কারা কারা মানে জায়েজ বলেননি, অর্থাৎ ইমাম পিছনে সূরা ফাতিহা কারা কারা পড়ার পক্ষে ছিলেন। আর ইমাম বুখারী প্রসিদ্ধ হাদিস, যেটা সবচেয়ে বিশুদ্ধ হাদিস বলা হয়, পবিত্র কোরআনের পরে পৃথিবীর বুকে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে সহিহুল বুখারী। সহিহুল বুখারীর 1ম খণ্ড, পর্ব নম্বর 10, কিতাবুল আজান, হাদিস নাম্বার 755 756 এর আগে ইমাম বুখারী একটি অনুচ্ছেদ নিয়ে এসেছেন। সেখানে বলেছেন যে মুকিম অবস্থায় হোক বা সফর অবস্থায় হোক, সশব্দে কিরাতে সালাত হোক বা নিঃশব্দে, সর্বাবস্থায় ইমাম এবং মুক্তাদি উভয়ের জন্য সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ইমাম এবং মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব। আর ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ তিনি বলেছেন, এটা উল্লেখ করা আছে হাসিয়া জুজুল কিরাত হাদিস নম্বর 226 এবং বাইহাকির মারিফাতুস সুনান হাদিস নম্বর 928। সেখানে বলা হয়েছে কোনো ব্যক্তির সালাত জায়েজ নয়, হোক সে ইমাম বা মুক্তাদি, হোক সশব্দে কিরাতে সালাত বা নিঃশব্দে কিরাতে সালাত, যতক্ষণ সে সালাতে সূরা ফাতিহা পড়া না হবে তার সালাত জায়েজ নয়। অর্থাৎ ইমাম শাফিঈর মতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া এটা হচ্ছে ফরজ, যদি না পড়েন তাহলে ইমাম শাফিঈর মতে নামাজ হবে না। আচ্ছা, এখানে আর একটা পয়েন্ট, যদি আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন তাহলে হানাফিদের মতো আপনার নামাজ হয়ে যাবে, সাফিদের মতো আপনার নামাজ হয়ে যাবে, মালিকিদের মতো আপনার নামাজ হয়ে যাবে, আহলে হাদিসদের মতো আপনার নামাজ হয়ে যাবে এবং হাম্বলিদের মতো আপনার নামাজ হয়ে যাবে। অর্থাৎ 5 গ্রুপের 5 জনের মতোই আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু যদি আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়েন তাহলে কেবল হানাফিদের মতো আপনার নামাজ হবে, আর বাকি 4 মাযহাব অর্থাৎ সাফি, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিসের মতো আপনার নামাজ হবে না। তাহলে এখানে নিরাপদ কোনটা আপনি নিজেই চিন্তা করেন। আর ইমাম বুখারী এর জন্য একটি কিতাব রচনা করেছেন আলাদা, আপনাকে বইটা একবার দেখাই যে এটা হচ্ছে সেই বই, ইমামের পিছনে পাঠনীয় সর্বোত্তম কিরাত। ইমাম বুখারী এটা তখন লিখেছিলেন 12 থেকে 1200 বছর আগে এই কিতাব লিখেছেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে এটা প্রমাণ করার জন্য। সহিহ বুখারীর যে হাদিস 756 নম্বর হাদিস উবাইদা বিন সামিত থেকে বর্ণিত, এছাড়াও আছে আবু হুরায়রা থেকে বর্ণিত, মোট 17 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করা হয়েছে।
বলা হয়েছে লা সলাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, লা সলাতা, কোনো সলাত নেই, নে ফজর, নে জোহর, নে আসর, নে মাগরিব, নে ইশা, নে তারাবি, নে তাহাজ্জুদ, নে জুম্মা, নে জানাজা, কোনো ধরনের সলাত নেই। লিমান লাম, কারোর জন্য, ইমাম হোক বা মুক্তাদি, কারোর জন্য নেই। ইকরা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ সূরা ফাতিহা পড়া ব্যতীত, সূরা ফাতিহা পড়া ব্যতীত কারোর জন্য কোনো ধরনের সলাত নেই। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া এটাই বেশি নিরাপদ। না পড়লে আপনি সন্দেহে থাকবেন, চারজনের মতে, চারটে গ্রুপের মতো আপনার নামাজ হবে না। সাফির মতো নামাজ হবে না, হাম্বলিদের মতো নামাজ হবে না, মালিকীদের মতো আপনার নামাজ হবে না, আহলে হাদিসদের মতো আপনার নামাজ হবে না। মানে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, এটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ মত। আর আপনি ইমামের পিছনে সানা পড়েন, তারপর আল্লাহু আকবার ইমাম বলে আপনিও বলেন, তারপর রুকুতে তাসবিহ পড়েন, সিজদাতে তাসবিহ পড়েন, সবই পড়ছেন, তো সূরা ফাতিহা কী দোষ করলো আপনার? এ থেকে বোঝা যায় যে একটা আমাদের ভুল বোঝাবুঝি আছে এই ব্যাপারে। আর এই জন্য তো এই চার মাযহাব একমত যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে। শাফিঈ, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস একমত ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে। কারণ হানাফি মাযহাবে শুধু বলা হচ্ছে যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে না। তো একটি মাযহাবের দিকে দেখে আপনি চারটাকে একদম বাদ দিয়ে, মানে বিষয়টা কেমন হয়ে গেল না? এই জন্য তো বলি যে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া। ইমাম বুখারী আজ থেকে 1200 বছর আগে কিতাব লিখেছে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে। আর ইমাম বুখারী প্রথম যিনি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে একটি স্বতন্ত্র কিতাব রচনা করেছেন। আর তো বললাম সহিহ বুখারীর যেটা হাদিস 756 নম্বর, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সলাতে সূরা ফাতিহা পড়ল না তো সলাত হলো না, স্পষ্ট হাদিস। তাহলে আশা করি আপনার সব ধরনের যত বিভ্রান্তি ছিল এই বিষয়গুলো নিয়ে এগুলো ক্লিয়ার হয়েছে। বিভ্রান্তিতে একদম সেফ থাকার একটি উপায় সেটা হচ্ছে যে যাদের দলিল বেশি শক্তিশালী বা যেদিকে আমার রিস্ক হয়ে যাচ্ছে যেটা না করলে সেটা করে নেওয়া। যেমন ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, অর্থাৎ এখানে রিস্ক থেকে যাচ্ছে, সুতরাং আপনি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ে নেবেন, এটাই নিরাপদ। তারপর নামাজের পর সম্মিলিত মোনাজাত করা বিদাত, সুতরাং এখানেও রিস্ক, সুতরাং আপনার জন্য সেফ হচ্ছে না করা। তো এটাই হচ্ছে যখন আপনি মতভেদ দেখতে পাবেন তখন এটা করতে হবে, এটা হচ্ছে মেন কথা। আসলেই সত্যি আপনি ঠিকই বলেছেন, যদি এভাবে ভেবে দেখতাম যে সঠিক কোনটা, মতভেদের ভিতরে না গিয়ে যেখানে রিস্ক আছে সেখানে না যাওয়া, এটা যদি ভাবতাম তাহলে তো ক্লিয়ার হয়ে যেত। আর এভাবে যদি সবাই ভাবে তাহলে এই মতভেদপূর্ণ বিদাত তারপর হারাম এগুলোতে অনেকেই সেফ থাকবে। যেখানে বিদাত চলে আসছে সেখানে আমি যাব কেন? রিস্কে যত প্রয়োজনীয়তা নেই। খুব সুন্দরভাবে বুঝালেন। তো এভাবে আর কি প্রশ্ন সাক্ষাৎ হয়, এগুলোই ছিল আর কি। আর দেখা যাক কি হয়। এখনো হয়তো তাকে একবার তো ফোন করা উচিত ছিল আমার সার্টিফিকেটগুলো ছেড়ার আগে। তো যাই হোক, দেখা যাক, তার সাথে হয়তো তোমারও সাক্ষাৎ হতে পারে, সম্ভাবনা আছে। হ্যাঁ, আচ্ছা, তো পড়া হলো নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি থাকতে না, আমি এখন বাইরে থেকে একটু ঘুরে আসি। এখন তো কি, হ্যাঁ কাল থেকে জানিস, জানিস না? জানিস? হ্যাঁ, তো এখানে চুপচাপ পড়বি, চুপচাপ পড়, ঠিক আছে? চুপচাপ পড়। এখানে বাইরে যাবো, ডিস্টার্ব করতে আসবে না, আসলে তোর অবস্থা খারাপ করছে, মনে রাখিস। হ্যাঁ, আর গ্লোবালটা ভাঙে ঠিক করা যাবে, বুঝলি? এই ছেলেদের কান দেবে না, মনোযোগ দিবে না, পড়।
হুম ফোনে একটা সেটিংস ঠিক করে দিন ফোন এটা ফোন ভেঙে লাগে না ফোন তুমি তো আমার 3 বছর আগে আরেকটা ফোন ভেঙেছিল 3 বছর আগে আরেকটা ফোন ভেঙেছিলাম তখন মেজাজ খারাপ হয়েছিল ওই জন্য ভেঙেছিলাম কি খবর ভাইয়া কেমন আছো এই কি খবর মানে কি এই কি খবর মানে কি কি খবর মানে কি আরে ভাই তুমি আমার ফোন ভাঙলা কেন আমি আম্মার কাছে কান্দা কান্দা ফোন নিয়েছি এই তোর ফোন ভেঙেছে কি হয়েছে ভাই এই কি হয়েছে এই কি হয়েছে তোর হ্যাঁ কি সমস্যা তোর হ্যাঁ ফাইজলাম পেয়েছিস আমার মেজাজ খারাপ হয়েছে ফোন ভেঙে দিয়েছি তোর কি সমস্যা একদম চুপ তুল তুল এটা সব তুল সবটি তুলবি এই তোর ফোনের দাম কত 10,000 10,000 হ্যাঁ এই ফোন দিয়ে তো কাজ হবে না ওই নতুন ফোন কেনা লাগবে তাই না তাহলে আমি একটা নতুন ফোন কিনে দেবো তাহলে ফোন এই ফোন লাগবে চুপ একদম চুপ আমি একটু পরে নতুন ফোন কিনে নিয়ে আসছি এই ধর তোর নতুন ফোন আজকে কিনে নিয়ে এলাম একদম নতুন ফোন বুঝলি একদম নতুন আজকে কিনে নিয়ে এলাম ওয়াও পছন্দ হয়েছে আচ্ছা কুল কেমন ফোন ভালো লাগছে হ্যাঁ জোস অনেক ভালো আচ্ছা পুরাতন ফোন ভেঙে দিয়েছি নতুন ফোন কিনে দিয়েছি আর কোনো কথা বলবি না বুঝলি বুঝলি ভাই বুঝলি আর কোনো কথা বলবি না হট যা এনতে যা কোনো কথা কবি না যা হট নতুন ফোন কিনে দিবি এখন ভাঙলাম এখন আবার নতুন ফোন কিনে দিবি বুঝলি মেজাজ খারাপ থাকলে আমি কী যে করি তুই জানিস তাই না তারপরে তুই আবার আসবি তোকে বললাম এখন যে চুপচাপ করবি আমি এখানে মানে শান্তিতে বাতাস করছিলাম মাইন্ড মেজাজটা ঠান্ডা করছিলাম তুই সেটা করতে দিলি না